আসা দেখে আমি তো চুপচাপ বসেছিলাম কিছু সময়ের জন্য। এত ঠান্ডা লাগছিল উঠেই, কোনো কাজই আর হাত দিতে ইচ্ছে করছিল না। আর সংসারের সমস্ত কাজই তো জল ঘাটতেই হবে। তো যাই হোক, দেরি না করে সমস্তটা পরিকল্পনা করে নিলাম কোনটার থেকে আর শুরু করব। তো চটপট করে নিলাম। তোমাদের দাদাভাই ডিউটিতে ছেলে গেল স্কুলে, আর মাম্মামকে নিয়ে গেল ভাস্তি। এই ফাঁকে আমি স্নান টান করে তোমাদের সঙ্গে চলে এলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিলাম। এখন কিছু খেতে হবে। বাজে এখন 10টা 44, আর সকাল 10টা 44 থেকে আমি আমার ব্লগ ভিডিওটা। মাম কোথায় মাম? কি 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 মাম? মোমা মাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা, বাজে কিন্তু এখন 4টা, আর সারা দিনটাই আজ যেন রোদের দেখা মিলল না ঠিক করে। সন্ধ্যা হয়ে গেছে। প্রত্যেকটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে একটু মুছে নিব। বাসিটা ভাঙাতে হবে, কারণ সন্ধ্যা দিতে হবে এখন। তো আমি এমনটা এই সব ঘরের সামনেই আমি করব। তারপরে আমি গেটের সামনেটা জল দিয়ে আসব। তো এটা তো সন্ধ্যা আর সকালের প্রতিদিনেরই কাজই তোমরা বলতে পারো। আর এই যে আমি মগে জল নিয়ে চলে আসলাম, গেটের সামনে জলটা দিয়ে দিব। তারপরে আমি সন্ধ্যাটা কিন্তু দেখাবো। মাম্মামকে আমি বারান্দায় রেখে আসলাম। বিপদ কিন্তু বন্ধুরা বলে কয়ে আসে না। কেন বললাম কথাটা একটু পরেই তোমরা বুঝতে পারবে, দাঁড়াও। এই দেখো, আমি তো ছোবাগুলো ঠাকুরের জন্য সন্ধ্যা দিব বলে গোছাচ্ছিলাম। আর মাম্মাম সোনা দেখো, মুখ ঢেকে ওই বাটিটা দিয়ে খেলছিল। আমি এই ভয় পেয়েই, কি বলো তো, এর আগে ওই ফোনে দেখেছিলাম একজন বাচ্চা ওই হাঁড়িতে প্রেশার কুকারে মাথা ঢুকিয়ে দিয়েছে। সেই কারণে না আমি এই সব জিনিস কিন্তু সব কিছু দূরে দূরেই রাখি, যেখান থেকে মাম্মাম সোনা নিতে পারবে না। এই ভয়টা পাই আমি। তো দেখতে পাচ্ছ, ও মুখ থেকে করছিল, আমি কিন্তু আমার মনে এক মনে আমি কাজ করছিলাম। তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, এসব জিনিস কিন্তু একটু দূরে দূরেই রেখো। আমিও রাখি। আর ওই যে ফুলটা দেখালাম, প্রত্যেকটা দিন এই বল খেলতে খেলতে একটা একটা করে ফুল না ওই বল দিয়ে মেরে ফেলে দেয়। আজকে ওই একটা ফুল ফেলে দিয়েছে, তো এটা নিয়ে ভীষণ বকাবকি করছিলাম। আর দেখো, আমি দোকান থেকে চেয়েছিলাম ধূপ, আমাকে দিয়েছে সুপারি। অল্প ছিল যেহেতু, তার জন্য গিয়েছিলাম দোকানে আনতে, আর দেখো সেই আমার গন্ডগোলই হয়ে গেল। সব ঘরে ঘরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলো। আর বাইরে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, দিনটা যেহেতু এখন অনেকটাই ছোট হয়ে গেছে, তো না রাত্রিটা এখন আবার বড় হয়ে গেছে। আর এই যে আমরা মা মেয়ে ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িতে এই ধূপটিটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই নিলাম। আর এবার চলে, এই যে কলপাড়ে চলে গেলাম পা ধুতে। তো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাতে। মাম্মাম সোনাকে, সোনা বাবাকে এই যে খাইয়ে দাইয়ে বিছানায় উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আজ তো সবারই ঠান্ডা ঠান্ডা লেগেই আছে, সেই কারণে আজকে রসুন, কালো জিরা আর লঙ্কা এগুলো একসঙ্গে মিলিয়ে বাটবো। আর এই যে আমি তরকারিটা করেছিলাম, এই যে কালো জিরাটা আমি কাঠখোলায় ভেজে নেব। আর কড়াইতে যেহেতু তেল ছিল, তার জন্য ওগুলো তেলেই ভেজে নিলাম। এই দেখো, পাটাতে বাটা শুরু করে দিয়েছি। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এতটা ঝালে লবণে মানে একদম ঠিকঠাক হয়েছিল। এখন বাজে 9টা 10, তোমাদের দাদাভাই কিন্তু এখনও কলপাড়ে আছে।
আর দেখো মশারির উপরে একটা দিয়ে রেখেছে, আর একটু পরে দেখবে তোমরা কত কিছু আমরা মশারির উপর দিয়ে রাখি, বাচ্চা যেহেতু ছোট তো সেই কারণেই। আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ 11:30 বাজতে চললো, এই যে এখন আমরা খাবার খাবো দুজনে, দুটো বাচ্চা কাচ্চাই ঘুমোচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে নিলাম। ওই যে তোমাদের তো কী কী করেছি সেটা তো বললাম, এখানে সিম ভাজা, ওই বাটাটা, আর এই যে সবজি একটা ছোটো মাছ ছিল তো অল্প, তো মামা বা সোনা বাবা আবার না ওই চচ্চড়ি ওগুলো খেতে পারে না, তো তার জন্যই অল্প ফুলকপি ছোটো ছোটো করে ওই মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাখা মাখা করেছি। আমার খাবারটা পেরে খেতে হবে, খুব খিদে পেয়েছে। খাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার পর ওই বাইরে যেসব কাজ ছিল, রান্নাঘর তালা দেওয়া, জলের বোতলে জল ভরা, তো সেই সব করে একটু একটু বেনুনি করে নিচ্ছি। এমনিতে তো চুল উঠতে উঠতে চুল মানে কি বলবো টাক পড়ে যাচ্ছে মাথায়, আর এখন চুলের একটু যদি যত্ন না করি আরও যতটুকু আছে আরও উঠে পড়ে যাবে, তো সেই কারণে একটু বেনুনি করে নিলাম। আর দেখো চুল উঠতে উঠতে একদম চুলই নেই এখন, 11:30 বাজতে চললো এখন। আর এই দেখো মশারির উপরে কত কিছু দিয়েছে, তোমাদের দাদাভাই দিয়েছে। এই কাজটা তোমাদের দাদাভাই করে প্রতিদিন, আমি শুধু মশারি বাঁধি। আর তোমাদের দাদাভাই এখন যেহেতু ঠান্ডার দিন তো সেই কারণে যাতে বাচ্চা ঠান্ডা না লাগে, তো সেই কারণে তো বেশ ভালো, তোমাদের দাদা বাড়িতে ছোটো বাচ্চা আছে, এভাবে দিলে বাচ্চার ঠান্ডা লাগবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিও। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। গুড নাইট।